আরে শালা দুজনে আমরা এই তন্ময় বাবুর বলিতে চড়াও শালা অথচ তুই খেলিয়া শালা পিটু রাখলি না আরে শালা মানেটা বুঝতে পারলি না ওই শালা তন্ময় গাঙ্গুলি ডোপকা বোনটাকে তুই কানে আসতো ভোগ করলি শালা আমাকে অথচ তুই একটু চাকতেও দিলি না দূর শালা এই মাল আর সেই মাল কি এক হলো বে শালা সেই মাল গিলতে হয় না দেখলেই নেশা ধরে আর শালা ভালোবাসার খোসা ছড়িয়ে দু চারটে কামড় দিলে নেশা একেবারে চরচর করে সড়কে তুলে দেয় তাজা বলেছিস মাইরি সারা মাল তো যেন এত আসতো মৌচা মধু যেন সারা টপ টপ বলে যা বাচ্চা বলে যা আরে শুনে অন্তত একটু আনন্দ পায় শালা তোর আবার লজ্জা কিসের বে? আরে সারা করবে না সারা ওই হবু বউর সঙ্গে জাতি ফুল সবার সামনে রিলে করা লজ্জা ওই যে কাজল কুমারের বিয়ে বাবা হয়েছিল তাই তো তাকে আমি আগাম উপহার দিয়ে কাজল কুমারীর বিয়েটা তুই ভেঙে দিলি বাচ্চা শালা তুই এক নম্বরের কষা হ্যাঁ বে শালা কষা কত না কষ্ট মেয়েটা আরে শালা বিয়ে ভাঙলে আবার কষ্ট হবে না বুঝি আরে শালা মেয়েদের কষ্ট দিলে আমার বুকের ভেতরটা একেবারে চিড়ি ফাট মারে চিড়ি আরে শালা মিরিক মাছের মতো ঘাই মারা স্বভাব তো বলছিলাম বাচ্চা ওই কাজল কুমারীকে নিয়ে তুই আগাম ফুলো সোজাটা করেছিস ভালো কিন্তু ওর সাথে তুই বিয়েটা আমার পাকা করে দেওয়া হয়নি আরে শালা ওই বাসি মালটা নিয়ে ফুটি করবি কি রে দূর শালা ওই শালা বাসি মালেই তো নেশা বেশি জমে রে আর ওই কাজল কুমারীকে তুই আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না ভাই তোকে নয় আমি আসল ফুলো সজ্জাটা করার জন্য নিমন্ত্রণ করবো তার আগে আমি তোদের একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো এই বেটা আরে এটা সে কলির কর্ণ না এই শালাকে পুলিশ অ্যারেস্ট করেছিল শুনেছিলাম এখান থেকে ওই তন্ময় গাঙ্গুলিকে আর তার উপরে ইজ্জত কেড়েছে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছিল কিন্তু যে অপরাধ আমি করিনি তার সাজা নিতে আমি সাধু নয় হয়তো আমি আসল অপরাধীকে খুঁজতে এখানেই চলে এসেছি আবে শালা ভাসতে চাস তো এই লোকাপে লুকিয়ে থাকা যা নইলে শালা উপরের দিকে খুঁজতে এসে নিজে অপরাধী থেকে একেবারে ভগবানের আদালতে করতে যাবি তার আগে তোদের মাঝ থেকে আসল অপরাধীকে খুঁজে বের করে নেব আইনের আদালতে চলে নেব বল কেউ তন্ময় গাঙ্গুলিকে উঠিমাত করেছে কেউ তন্ময় গাঙ্গুলির ইজ্জত করেছে ভালো চাচ্ছে তোরা আমার কথার জবাব করে খবরদার
দিয়েছে, আর আমি তোমার উপর কোনোদিন দাদাগিরি করবো না গুরু। তন্ময় গাঙ্গুলিকে কে পাগল করেছে? আমি আমি জানি না গুরু। তার অন্ধমন তার অন্ধবনটার ইজ্জত কে নিয়েছে? বলছি গুরু, বলছি গুরু, আমি এসব কিছুই জানি না। আমিও জানি না। জানি না। তোদের অপরাধের জন্য অথচ এই অপরাধের জন্য আমাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু বেরোতে চাই, আমি কোন শাস্তি হতে বাধ্য নয়। নয়তো আমি চোখে পিটিয়ে ফিরিয়ে ফেলবো। তবে আমি এই পুলিশের হাতে ধরা দেব। আমি সব সত্যি কথা বলছি। ওই সেটকে সার্কেলের আদেশে আমি আর করে এই জঘন্য কাজ করেছি। আমি তার অন্ধ বোনটাকে তাকে উন্মাদ করে দিয়েছি। অন্ধ বোনটাকে আমি আমি মহাপাপী গুরু, আমি মহাপাপী। তুমি আমায় যা খুশি শাস্তি দাও, আমি মাথায় পেতে দিব। তাহলে সেই সর্বহার কাজলকে তুই বিয়ে কর। গুরু, এ তুমি আমায় কি শাস্তি দিলে গুরু? এ যে তুমি আমায় করলে না কেন? না, না না, এ হয় না। এ হয় না গুরু। এ যে তুমি আমায় করে দেবে, শেষ করে দাও গুরু, শেষ করে দাও। কেন তুই কাজলকে বিয়ে করতে পারবি না বাদশাহ? কাজলের যে সর্বনাশ তুই করেছিস, এরপরে কাজলকে কে গ্রহণ করতে এগিয়ে আসবে? কিন্তু একটা জানাতে দি কাজল, এই জানোয়ার হওয়ার থেকে এবার মানুষ হওয়ার চেষ্টা করবে বাদশাহ। মানুষ কিন্তু কেমন করে গুরু? এই নম্বর দণ্ডে আমার বিরোধী দলমা হটা এই বাচ্চা যায় ভিক্ষা দিচ্ছে। এ সভ্য সমাজে বাচ্চা যায় ভিক্ষা। এই বাচ্চাকে আমাদের মানুষ মেনে নিবে, বিশ্বাস করবে গুরু। ভালো মানুষের কদর এখনো কমে যায়নি রে বাদশাহ। তাই তুই যদি ভালো হতে চাস, এই সবাই নিশ্চয়ই তোকে আপন করে কাছে টেনে নেবে বাদশাহ। গুরু, আমি তোকে ভালো পথে নিয়ে যাবো। আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলবো। পারবি না আমার স্বপ্নকে চাপা করতে? পারবো গুরু, পারবো। তুমি পথে থাকলে আমি নিশ্চয়ই পারবো। কি আনন্দ! আজ আমার বুকটা ভরে যাচ্ছে। মানুষের মতো মানুষ হবো, কিন্তু আমার কাজল আমি সঙ্গে করে নিয়ে এসেছি। পথে পথে খুঁজে বেড়াচ্ছিল ওর হারানো দাদাকে, তাই তো আমি সঙ্গে করে নিয়ে ঘুরছি পথে পথে ওর হারানো দাদাকে খোঁজাচ্ছি। কই হাসেনদা, আমার দাদা কোথায়? আমার দাদা এই তো রে বোন, আমি তোর দাদা। তুমি তুমি আমার দাদা? হ্যাঁ, আমি তোর দাদা। না না না, তুমি কেন আমার দাদা হতে যাবে? লোকের মুখে শুনলাম আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে, কিন্তু তুমি তো হাসেনদা, হাসেনদা, তুমি বলো না আমার দাদা কোথায়, বলো না আমার দাদা কোথায়, বলো না। নাই বাদিরে বাপ দিয়ে দিতে হয় ভাই ফোটা। তবু কি একটিবার আমায় দাদা বলে ডাকতে পারবি না রে বোন? দাদা, দাদা, আমি একটুর করিয়া পাওয়া দাদা। দাদা, দাদা, দাদা। কাঁদিস রে বোন। আমার এক দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে? আমি তো আছি রে বোন। আমি তোর নতুন জীবন করে দেব। আমি যে তোর আবার বিয়ে দেব। বিয়ে? আরে বোন, যে জানোয়ারের মতন তোর পবিত্র দেহ মনকে যে কলঙ্কিত করেছে, সেই বাচ্চা এবার সত্যিকার মানুষ হয়েছে। তাই তোর ভালোবাসার শিকার দিয়ে তোর মনের সমস্ত কালিমা মুছে দেবে রে বোন, মুছে দেবে।
করে দে বহি। হাসান না, হাসান না। পুরনো জীবনের সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেল। আজ আবার নতুন করে নতুন জীবন শুরু কর। আর আমি আমার আল্লাহকে ডেকে বলি, হাসান না। ওগো খোদা মেহেরবান, খোদা মেহেরবান, ওগো এসো
সাবাস সাবাস ঈশ্বর সাবাস, তোমাকে জানাই আমার কোটি কোটি প্রণাম। আমার কাজলকে আমি তোমার কাছে রেখে গেলাম বন্ধু, ওকে তুমি যত্ন করে রেখো, ও যেন কোনো কষ্ট না পায়। ও অন্তত এই সুন্দর পৃথিবীটাকে দেখার হইতে বড় সাহস। ও জানো 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 বন্ধু, ও আমার বড় আশা ছিল, আমি আমার নিজের চোখ দিয়ে ওকে এই পৃথিবীর রূপ রং দেখাবো। তার হলো না বন্ধু, তাই তোমায় আমি অনুরোধ করছি বন্ধু, আমার হয়ে তোমার সেই সাত পূর্ণ করো বন্ধু, সেই সাত পূর্ণ করো। ওকে তুমি আকাশের নিচে সোনালি রোদমাখা সবুজ পৃথিবী দেখিও, দেখিও তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর শুনিও রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষ শাখায় বসা হরে পাখির গান। আমি যাচ্ছি কাজল, আমি যাচ্ছি, আর তোমাদের আশীর্বাদ করে যাচ্ছি, তোমরা সুখী হও, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠুক। প্রেমের সমাধি থেকে মনের শীতল ছিঁড়ে পাখিরা উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। হাজার পাখি তবু কাছে থাকে না, মনের পাখি মনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। ফুল ফুটেছিল মনের বাগিচা, পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়। কোন অপরাধে আমার প্রেমের তরি আগুনে ভাসালে, আমি ছিলাম তোমার চোখের মনি, কেন আধারে ডুবালে। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতি স্মরণে বেঁচে রবো জীবনী আমি চোখের জলে। আচ্ছা বিলকুল সাথে মরিয়ে গেল, সচ্চান্তি বলবে, সারা শাদি করবে, সারা জেলা শাদি করবে, আমি ছেড়ে দেবে না। আর সারা সকলকে তারা চাওয়ার আদর পরিণামী একলোরি বাজান দেবে সত্তা। আর সারা কাবে তার বলবে, একে বলে
কিসাল লাগরবা তুমি নিজের সৃষ্টিকে এত এত সহজে ভুলে গেলে আবে চুপ সালে পাগলা। কিন্তু আমি ভুলিনি, তাই তো তোমাকে আমি ছায়ার মতো অনুসরণ করে চলছি। আমি মানবতার সাক্ষী, আমি সৃষ্টির অধিষ্ঠা আর পৃথিবীর কলঙ্ক প্রতিহিংসার বলি। আকাশ থেকে ঠিকরে পড়ার মতো লক্ষ্যচিত लेकिन यहाँ क्यों अरे लेकिन यहाँ क्यों, क्या मांगता तू? आगुन जलाते আগুন জ্বালাতে क्या बोला क्या बोला रे साले? সারা বিশ্ব জুড়ে জ্বালাবো বিদ্রোহের আগুন, আর সেই আগুনে গিয়ে ছিটকে পড়বে তোমাদের মতো স্বার্থ পুঁজিপতিদের স্বার্থে। দাও দাও করে জ্বলে উঠবে বিধ্বংসীর অগ্নিশিখা, পুড়ে ছাই হয়ে যাবে গরিবের রক্ত দিয়ে গাথা তোমাদের পাপের কেল্লা। अबे भागा पागला, नहीं तो मार डालूंगा। মরণ তো অনেক দিন আগেই হয়ে গেছে সেটজি কি সাল্লাহ লাগলো। যেদিন তোমরা এই চিড়িয়াখানা বানালে সেই দিন আমাদের মতো মানুষের অপমৃত্যু ঘটেছে। साला साला रे पागला और बेटा निकालिए हमारी दफ्तर सबको और सब पागला और बेटा निकालिए हम तेरे स्तर में हम ये मेरे मन के साला पागला के तारा करे मारबे। তুমি এমএলএ হবে। আবে পাগলা, আপনি ইলেকশন में मेरे मन के আমি টিকিট খরিদ করবে আর তোমার মাফিক পাগলাকে আমি দেখিয়ে দেবে। মানুষের রাজ্যে একটা ভূত ভোটে নামাবে আর রাজ্যের মানুষ দু হাত তুলে বলবে ভোট চিনে ভোট, ভোট চিনে ভোট, ভোট চিনে ভোট। চলো পাগলা, তবে আর চিন্তা কি গো, আমরা তোমাকে সবাই মিলে একবারে ধ্বংসমন্ত্রী বানিয়ে দেব। অর্থমন্ত্রী ধ্বংসমন্ত্রী, দেশের কতদিন কতজন মানুষকে ধ্বংস করা হবে, কতজন মানুষকে জাহান্নামে পাঠানো যাবে, কতজন নারীর নারীত্ব হরণ করা হবে, তার মূল খরচা তৈরি করা তোমার প্রধান ডিউটি। যা বলার চলে হুঁশিয়ার, तुझे खत्म कर दिया সালা তুঝে খতম করিয়া একেবারে শান্ত করিয়া দেবে। और हमें से আমি সেই দিন হব শান্ত, উৎপলিত ক্রন্দন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খাদ্য হেমরণে রলিবে না, বিদ্রোহের অনক্লান্ত মন সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত, সেই দিন হব साले तन्वई गाले तू साले जिंदा है लेकिन तेरा ये हाल मुझे बहुत अरे तुम अरे तो ये हमारा दिल का पंजी ये हमारे दिल का पंजीर আছে क्या? नहीं हाँ हाँ चटे अरे बहुत এই তুই আমাকে কোথায় আনলি? কোথায় আনলি লোকা? আমার দাদা কোথায়? আমার দাদা কোথায়? মরে গেছে। কি বললি? আরে ভুলে যা না। এই বেজান মাথার কথা। তার মানে আমার দাদার অ্যাক্সিডেন্টের কথা? লোকাই? তোর ধারণা
আমাকে দেখতে না পেলে হয়তো সে পাগল হয়ে যাবে রে। তবু তো নারীত্ব বাধা নারীত্ব বাধা রেখে আমি চাই না সুখে রাজভোগ। আমি গ্রামের মেয়ে, সাকন্য আমার কাছে সুখে রাজভোগ। তাই তো সম্ভ্রম হচ্ছে আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সেই সম্ভ্রম রক্ষা করতে আমি গ্রামের মেয়ে, আমি গ্রামের মেয়ে। এই किसान-लाल का पिंजरा আছে पहुंचे उसको अंदर घुसते पारे लेकिन बाहर होते पारे ना। আমায় ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন, আমি আমার বোনের মতো। আহিন बहन अरे सुन ले मेरा माँ से मुझे जन्म दिया लेकिन मेरा नाचे कोनो भार और नाचे कोनो इसलिए सब दुनिया का हमार पारद पीढ़ी का তুই বিলকুল দাঁড়িয়ে अरे तू बिल्कुल अनाड़ी आची মা লাগবে अरे तुझे हमें मान पिलावे अरे अच्छा तो मान भी पिलावे उसका बाद तुझे हमें नौकरी में लगावे যারা বাহারে अरे छोकरा तू जरा बाहर जा 25 মিনিট अरे मानो तोरे बख्शीश ठीक मिल जाएगा झगड़े अरे अभी तो पक्का एकदम क्लियर हो जावे এই অমৃত আছে আর এই অমৃত তোকে আমি জবরদস্ত দিলাবে আমার ভুতটা আমার ভুতটা চলে চলে গেল। সারা বেচারি ছেলে মরে গেল। ছেলেমেয়েটা মরে গেল, তার মরা বন্ধুকে নতুন করে জন্ম নিল। আজ নর্তকী ছেলেমেয়ে সেই নাচবে আর যৌবনের পাপড়ি দিয়ে গাইবে বাবুজি ধীরে চলো আরে বিজলি গিরি বাবুজি
গুলিতে খতম হয়ে গেছে আর আমি কোন রকম জান বাঁচিয়ে পালিয়ে এসেছি স্যারজি। तू बहुत अच्छा किया बोले मेरा बीच कलर का कच्चा सनातन तेरा जान का किस्मत ज्यादा लगता यही को सोना छोड़ के यही पर भाग गया স্যারজি। सारे हराम जादे ক্ষমা করুন স্যারজি, আমার কোনো দোষ নেই। ওই ডিএসপি সাধ্য হতো না আমাদের লরি রেড করা। সারা কর্ণা গাফিয়া পুলিশকে খবরটা জানিয়ে দিয়েছিল তাই। साले करना तुझे अभी छोड़े ना करने तुझे अभी अलग टुकड़ों करने एक करे बर्बाद करिए देवे আর ওই লরি ফিরে পাওয়ার রাস্তা করে এসেছি স্যারজি। যার সঙ্গে আমাদের একদিন সোনায় মারা যাবে না। कैसे बोले আসার পথে দেখলাম ওই ডিএসপির বড় ছেলে মদ খেয়ে রাস্তায় যেন কি যেন বিড়বিড় করে বলে চলেছে। যাকে আমি তুলে এনেছি স্যারজি, তাকে ব্ল্যাকমেল করে ফিরিয়ে নেব আমাদের লরি বোঝাই করা সোনার গাড়ি। अरे तू बहुत अच्छा किया बोले भाई 20 करोड़ का सोना से और चोगड़ा का हमारे किस्मत ज्यादा लगता और साले DSP को बर्बाद करने से पहले और चोगड़ा को हमें माल को साथे हीरोइन फिराई के एकदम पंगु बनिए देवे ঠিক আছে স্যারজি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ओके बोले सारा हरम ज्यादा DSP तू हमारा रास्ता पर मचा छोड़िए थे लेकिन तू साला मुझे पहचान हमें किसान लाल पागल तो ना बुलाने हमें काटा दे हमें DSP सुन ले मेरा सोना मिलेगा तो किसान नहीं मिलेगा किसान मिलेगा तो सोना नहीं मिलेगा मैं हर किस झुके में কত দূরে জাহান্নামের পথ, আমি সেই জাহান্নামের যাত্রী হয়ে ऐसो दोस्त ऐसो अरे यही घर का तुम्हारा घर समझो ও এটাই বুঝি জাহান্নামে পৌঁছানোর শেষ ছিলি। ये कैसे बात रहे छोकरा अरे हम ही तुमको यह बहुत खुश करिए देवे अरे तुम्हारे लिए पंजाबी बोला बे अरे तुम्हारे लिए एक सूरत बोला बे अरे मौचक के लिए एक पंजाबी बोला बे প্রিয়ার ভালোবাসা আমার জীবন সমুদ্রের উত্তাল ঢেলে আমার ভালোবাসার বাসাটাকে কোথায় বসিয়ে নিয়ে চলে গেছে। তাই তো এই নিরাশার রাজ্যে আমি এক আমার লাঞ্ছিতা ভালোবাসা আত্মহত্যা করেছে আর আমার সর্বরাপে পাগল হয়ে ওই পথের লুড়াই ডুকরে ডুকরে কাঁদছে আর আমার ভাগ্য বেকারি বেরিয়ে হয়ে ছুটে চলেছে মৃত্যুর মোহর দিকে। अरे हमें तुम्हारा दिल का दुख दर्द एकदम क्लियर करिया देवे अरे कोई है अरे कोई है मेरा दोस्त का लिए पहले राशियन भी तो भाई की झिलमिल मीठे शराब হ্যাঁ বাবু, এই যে বিয়ে প্যার করবে
মাখার দামি 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 মুখে মাখা ইয়ে চাই, মানে সোনা পাউডার বইয়ের জিনিস ইত্যাদি ইত্যাদি। দেখি রে সে কি রে? মাসে আমি মাত্র মাসে মাত্র 3,000 টাকা মাইনে পাই। ওই ওসব কিনতে 1,000 টাকা 20,000। তাছাড়া আমার খাবো কি স্যার? তোর বইয়ের মতো অনেক মেয়েরাই ওই তোর বইয়ের মতন অনেক মেয়েরাই তুই কি বউ? ওই সূর্য দিকে বউ হয়েছে, ওই স্বামীর সঙ্গে মানে ঘেউ ঘেউ করে যায়। এর জন্য এই জন্যে সচেতন হওয়া মানে এই পুরুষরা মানে সচেতন হওয়া উচিত। কেমন করে স্যার? কেমন করে স্যার? মানে আমি বলছিলাম হ্যাঁ, মানে আমি বলছিলাম আমরা এই বউ লাইনটিত আমরা এই বৌলাঞ্ছিত স্বামীরা নতুন একটা নতুন সংগঠন করব, যার নাম হবে যার নাম হবে স্ত্রী নির্যাতিত পুরুষ সমিতি। প্রধান কাজ হবে আমাদের একমাত্র প্রধান কাজ হবে নারীদের ওই নারীদের বিরুদ্ধে মানে একেবারে ফাইট করা। ভাই, মানে যুদ্ধ? মাফ করবেন স্যার আমাকে, আমার পক্ষে সম্ভব নয়। নারীদের সাথে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। যখন ওরা যখন রণচণ্ডী মূর্তি হয়ে মা এগিয়ে আসবে, তখন মনে হবে তখন মনে হবে যেন স্বয়ং মা দুর্গা অসুর নিধনে নেমেছে। ফাইট মানে কি মেয়েটা ফাইট মানে কি? ওই মেয়ে ছেলেদের সঙ্গে লড়াই করা। আমরা সংগঠন আমরা দুজনে সংগঠন করবো, আন্দোলন আন্দোলন করবো। দরকার হলে দরকার হলে আমরা আমরা এই পুরুষরা বিয়ে ওই বিয়ে করবো না। আর লাগাতে একেবারে ঝড়। আপনাকে তাহলে কিন্তু আপনাকে তাহলে এই সভাপতি হতে হবে স্যার। নিশ্চয় হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। পুরুষের স্বার্থে আমি বলবো ওই পুরুষদের সাথে আমি বলবো, বন্ধুগণ বন্ধুগণ, মহিলারা ওই মহিলারা মহিলা সমিতি গঠন করে এই মহিলা সমিতি গঠন করে দাবি তুলছে দাবি তুলছে আমাদের পুরুষদের সমান অধিকার সমান অধিকার চাই, চাই। আমাদের চাকরি চাই, আমাদের অমুক চাই, ঢাক চাই, ফল চাই। বলুন তো বন্ধুগণরা, মহিলাদের যখন এই মহিলাদের যখন সমান অধিকার সমান অধিকার দেওয়া হয়েছে, তাহলে কেন বিয়ের পর তারা বিয়ের পরে স্বামীর ঘাড়ে বসে ওই স্বামীর ঘাড়ে বসে অন্ন ধ্বংস অন্ন ধ্বংস করে অধিকারের মতো আর সব অধিকারের মতো রোজগারে সংসার অধিকার ভাগ নিয়ে নিতে হবে। করতে হবে করতে হবে, অধিকার বহন অধিকার বহন করতে হবে। দরকার হলে মহিলাদের নিয়ে দরকার হলে মহিলাদের নিয়ে সংসার আমরা করবো না। সংসার আমরা করবো না, করবো না, করবো না। এই মোড়ে এই খেলা পুজো বলেছে রে। আমার খোকাকে দেখেছেন? এ খোকা এ গো দারোগা বাবু আমার ছেলে গো দারোগা বাবু, তা ভর্তি আমার কোপানো কালো কালো চুল, ভরসা আর ভরসা টুকটুকে চেহারা। যেন একেবারে যেন একেবারে রাজপুত্র। রাজপুত্র না হলে আমার খোকা যে আমার খোকা যেমন তেমন ছেলে নয় গো দারোগা বাবু। দেখলে যাকে দেখলে পারবেন না। আপনার ছেলেকে ভাবতেই পারবেন না, সেই সেই বংশী বাহাদুর ছেলে। হাত ওই হারামজাদা ছেলে, আর গুণবে গাইতে হবে। বাবাজি, এই যে আর কি নাম? একটা কাঞ্চা, লিখবো স্যার দেখবো স্যার, লিখবি না মানে লিখবি না মানে? কদম
25। হ্যাঁ, ঠিক। আজকে না দাঁড়ানো বাবু, তাকে না দাঁড়ানো বাবু। আর ছেলেটা পালালো কেন? হ্যাঁ, তার না ছেলে তো রাজপুত্র পাওয়াই না কি করবে? কেউ চিন্তা করে কেউ আবার কিডন্যাপ করে নিয়ে গেছে, না আবার কোনো নারী ঘেটে পালিয়ে গেছে। সে তার মাকে খুঁজতে বেরিয়েছে। বাড়িতে কেউ আছে? হ্যাঁ, বাড়িতে আর কেউ আছে? আমার একটি মেয়ে ছিল স্যার, আমার একটি মেয়ে ছিল স্যার, সেও 10 দিন স্যার 10 দিন হলো আমার খোকাকে খুঁজতে নিয়ে এখনো বাড়ি এখনো বাড়ি ফিরেনি। আহ আহ বাবা, তার চমৎকার চমৎকার। বংশের সবাই পাগল। হ্যাঁ, বলি তোমাদের বংশে সবাই একবারে পাগল নাকি? মাকে খুঁজতে ওই মাকে খুঁজছে, ছেলে মেয়ে, ছেলে বলছে, ছেলেকে আর ছেলেকে খুঁজছে। মেয়ে, একটু ছেলে ছেলে বলুন স্যার, একটু থেমে থেমে বলুন স্যার, দেখতে কষ্ট হচ্ছে। দেখতে যে কষ্ট হচ্ছে। এসব তো দেখতে লাগছে। দেখবো না, তবে যে আপনি বললেন এই যে একটু চোখ খুলে এই জন্যেই পুজো পয়সা কোনো পর্যন্ত প্রমোশনটা হচ্ছে না। তাহলে আমার খোকা আমার খোকা সামনে পাবো তো দাঁড়াবো বাবু। দাও দাও দাও, কিন্তু এত টাকা কোথায় পাবো দাঁড়ানো বাবু? বাড়ি পাবে না পাবে। পাবে না পাবে, এই পুলিশ তাহলে মাথা খাওয়াবে না। ওই তদন্ত করতে হবে, সব কিছু হবে, টিভি রেডিও দিতে হবে। বিজ্ঞাপন আবার দিতে হবে। টাকা দাও। সেও আমাকে অনেক টাকা দেয়। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, 5,000 না পারো, গরিব তো 5,000 না পারো, অন্তত অন্তত 3,000। 3000 টাকা। ও 3,000 বুঝি বেশি। এই বুঝলো 3,000 বেশি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, গরিবের দাও তো, ওই গরিব তো আমরা বুঝি। দাও দাও দাও, মাত্র 1,000 টাকাই। কিন্তু ওসব কিন্তু ফেলতে এই বুঝলো সব কিন্তু বুঝি না। এমন গায়ে কিছু লোকের এক কথা। এই ভদ্র লোকের দাও দাও, একটা কথা 500 টাকা দাও। দাও, বেশি চাই না। 5,000 থেকে 3,000, 3,000 থেকে 1,000, 500 টাকা দাও। টাকা তো আমার কাছে নেই, দাঁড়াও, দাঁড়াও। টাকা তো আমার কাছে নেই দাঁড়ানো বাবু। নেই মানে? এই এই তো পুলিশের টাকা। এই টাকা নাই যে পুলিশের কাছে রেপোর্ট জায়গা পাওনি। একেবারে জায়গা পায় না। দেখবে একেবারে লকআপে ভরে এইবার বেশি কিছু চাই না তো। আপনারা তো জনগণের সেবা, আপনার এই জনগণের সেবক দাঁড়ানো বাবু। জনগণের কাজের জন্য তো ওই জনগণের কাছে যদি সরকার আপনাদেরকে টাকার মাইনে দেয়, তাহলে আমি টাকা কোথায় পাবো? ভেঙে দেবো শুয়ারে ভাই। বড় বড় কথা, জনগণ আমাদের ভাব, এই জনগণকে আমাদের বাপ হয়। সেবা করতে হবে। যাই যাই, আমি নিজে আমার খোকাকে খুঁজে বের করবো। আমি নিজে আমার খোকাকে খুঁজে বের করবো। খোকাকে খুঁজে পেলে খোকাকে খুঁজে পেলে সে ঠিক আমার জিম্মি ঠিকই আমার জিম্মি
বলে তোমার খোকা যে তলিয়ে গেছে বাবা, তোমার খোকা যে তলিয়ে গেছে। কেঁদো না বাবা, তোমার এক সন্তান বুঝি হারিয়ে গেছে। কি হয়েছে মনে করো তোমার সেই হারানো সন্তান? হ্যাঁ বাবা, আমি তোমার সেই হারানো সন্তান, তোমার খোকা। হ্যাঁ আমি পারবো। তুমি পারবে আমার এই পিতৃহৃদয়ে শূন্যস্থান পূরণ করতে? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। তবে আয় বাবা, আমার এই পিতৃহৃদয়ে শূন্যস্থানটুকু পূরণ করে আমার অশান্ত হৃদয়ে শান্তির প্রদান দেও বাবা। বাবা, পালিয়ে গেল সেই সন্তান, উৎপদ বোঝা বইতে না পেরে বাবা যে পালিয়ে গেল। কে ডাকে? সেই খোকা খোকা বলে কে আমার ডাকে? সেই কণ্ঠস্বর যে আমার বহু চেনা। ঠিক বলেছ ভাই, ও ডাক তো চেনা লাগবে। যুগ যুগ ধরে ওরা যে ওইভাবে ডেকে বেড়াচ্ছে। আসবে ভাই, এই সন্তান হারা পিতার বুকে সন্তানকে ফিরিয়ে দিতে, এই ভগ্নি হারা ভাইয়ের বুকে ভগ্নিকে ফিরিয়ে দিতে। আমি এক ভূগাহাকার আর মহাকালের বলি হওয়া রক্তাক্ত ইতিহাস আর অগ্নিগর্ভ মহাবিপ্লব। কি বলছো তুমি? দেখছো না পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে এক জায়গায় স্থির হয়ে গেছে, সূর্য বন্ধ হয়ে গেছে, আলো বৃষ্টি সমস্ত গ্রহ নক্ষত্র দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুরু হয়েছে অন্ধকারের তাণ্ডব নৃত্য। কি চাও তুমি? একটা সকাল রৌদ্র ঝলমলে সোনালি সকাল, সোনালি সকাল। চোখে প্রতিশ্রুতে আগুন ভোগ করার ভুক্ত আমার বিক্রম ব্যথা। তবে কি উপর আধার জগতের এক গর্বতের সাক্ষী। এই যে কর্ণ, তুমি কোথায় থাকো বলো তো? কোথায় ছিলে এতদিন? তো কত খুঁজেছি তোমাকে। গর্বের থাকার কি কোনো ঠিকানা ঠিক আছে? কর্ণ, কর্ণ তুমি এমন কথা বলছো কেন কর্ণ? কর্ণের জীবনের পথটাই যে ভীষণ ভয়ঙ্কর। সারা পদে পদে চলে আছে বিপদ আর মৃত্যুর হাতছানি। সেই বিপদ আর মৃত্যুর রক্ষা করতে কদিন বা আমি বাঁচবো? কখন যে কর্ণের মৃত্যু কামনা করবে তা আমি জানি না। কর্ণ, তোমার বাবার বিচারে আমি ছাড়া তোমার বাবারে আমি বিচারে একজন ফেরারি আসামি তার চোখে ফাঁকি দিয়ে আর তোমাকে কখনো পালিয়ে বেড়াতে হবে না, কারণ বাবার চোখে তুমি আর ফেরারি আসামি নও, বুঝেছো? তাই তাই কিন্তু কিন্তু বাবা চান না তুমি। তার একমাত্র মেয়েকে একটা বেজন্মার হাতে তুলে দিতে চাই না বেলসা। আচ্ছা কর্ণ, তুমি কেন বারবার নিজেকে বেজন্মা বলে বিদ্রুপ করো বলো তো? তোমার ওই বাবাই তো এই বেজন্ম শব্দটা মনে করে দিয়েছে বেলসা। দিলেও মা তো তোমাকে মেনে নিয়েছেন। তোমার মা মেনে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মা মেনে নিয়েছেন। যদি মেনে নাই নেবে
যাবো পূজা, আমি নিশ্চয়ই যাব। আমি নিশ্চয় যাবো। তোমার ওই মায়ের তোমার আমার সেই হারানোর মাঝে, মায়ের মাঝে খুঁজে নেবো আমার সেই হারানো মাকে। তবে আজ নয়, তবে আজ নয়, জনের ভালোবাসা দুজনের ভালোবাসা করে সাথী করে আমরা আগামী পূর্ণিমা তিথিতে মায়ের আশীর্বাদ দেখে যাবো বেশ। কর্ণ, কবে কর্ণ, কবে কবে তুমি বরণ করে আমাকে ঘরে তুলবে কর্ণ? আগামী পূর্ণিমার পূর্ণ তিথিতে তোমার স্মৃতি আমি তোমাকে